মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের পতন না হলেও এবার পতন হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তার রাজনৈতিক পতনের পূর্বাভাস নতুন নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইরান যুদ্ধে একরকম পরাজয়, ইউরোপীয় সমর্থন না পাওয়ায় জোটেরই গুরুত্বপূর্ণ শরিক দলগুলোর চাপে আগাম নির্বাচনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। আগামী ২০ মে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পক্ষে ভোট হতে পারে, আর সেটি হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। নেতানিয়াহু হয়তো এই ভোট ঠেকানোর শেষ চেষ্টা করবেন, তবে তিনি বড়জোর আর কয়েক সপ্তাহ সময় পাবেন, কারণ বর্তমান নেসেটের মেয়াদ শেষ হয়ে আসছে এবং আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচন করা আইনগতভাবে বাধ্যতামূলক। নেতানিয়াহু সরকারের সম্ভাব্য পতনের তাৎক্ষণিক কারণটি হল কট্টর অর্থোডক্স দলগুলোর একটি দাবি। তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা থেকে স্থায়ী অব্যাহতি দিয়ে আইন পাশের চাপ দিচ্ছিল। নেতানিয়াহু এই আইন পাশে রাজি থাকলেও প্রয়োজনীয় ভোট মেলাতে ব্যর্থ হন, কারণ ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে এই বৈষম্যমূলক আইন নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে। সাধারণ ইসরায়েলিদের বড় অংশই মনে করে ধর্মীয় গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার তাদের উপর বোঝা চাপাচ্ছে। আগামী নির্বাচনে এটি অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে যাচ্ছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি হৃদযন্ত্রের সমস্যা এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরবর্তী ধকল পার করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি যদি এখন অবসরে যান, তবে তা কেবল নির্বাচনী পরাজয়ের গ্লানি থেকেই তাকে বাঁচাবে না, বরং তার বিরুদ্ধে চলমান ঘুষ ও জালিয়াতির মামলাগুলো আপোষ নিষ্পত্তির মাধ্যমে শেষ করার সুযোগ তৈরি করবে। তৌফিকুল ইসলাম, আজকাল।